নমস্কার, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি তন্ত্র সাধনাময়ী পি.এস. রয় আপনাদের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 50 বছর পর এই দুর্লভ রাজ্য অর্থাৎ মালব্য মহাপুরুষ রাজযোগে এই 4টি রাশির স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে। সেই 4টি রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে চান, হস্তরেখা বিচার করতে চান, পুষ্টি বিচার করতে চান, জটক বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, তারা ইমিডিয়েট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। এটি বুকিং নাম্বার, সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। মালব্য মহাপুরুষ রাজযোগে এই 4টি রাশির স্বর্ণময় যুগের সূচনা হতে চলেছে 50 বছর পর। ঠিক 50 বছর আগে এই স্বর্ণময় যুগ হয়েছিল এই 4টি রাশির জন্য এই মালব্য মহাপুরুষ রাজযোগে। মহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম একটি মহাপুরুষ রাজযোগ, সেটি হচ্ছে মালব্য মহাপুরুষ রাজযোগ। এই মালব্য মহাপুরুষ রাজযোগ 4 রাশির জন্য খুবই ভালো কল্যাণকারী হয়ে উঠতে চলেছে। এই মালব্য মহাপুরুষ রাজযোগটা কেনই বা এদের জন্য, এই 4টি রাশির জন্য তৈরি হয়েছে বিস্তারিত জেনে নেব। এই মালব্য মহাপুরুষ রাজযোগটি তখনই সৃষ্টি হয় যখন ব্যক্তির কেন্দ্রে শুক্র অবস্থান করে। কেন্দ্রে এই মালব্য মহাপুরুষ রাজযোগটি কিন্তু তৈরি হয়ে থাকে। শুক্র যখন কেন্দ্রে অবস্থান করবে, কেন্দ্রে থাকবে, তখন এই মালব্য মহাপুরুষ রাজযোগটি থাকবে। কেন্দ্র আমাদের চতুর্থ ভাব, সপ্তম ভাব, লগ্ন এবং দশম ভাবকে কিন্তু কেন্দ্র বলা থাকে। এই কেন্দ্রে শুক্র যখন অবস্থান করবে, সেই 4টি রাশির জাতক জাতিকাদের উন্নতি কিন্তু হবে। সে রাশিগুলি কোন কোন রাশি আর দেরি না করে জেনে নেব। 29শে জুন শুক্র তার রাশি পরিবর্তন করবে এবং বৃষ রাশিতে অবস্থান করবে। এই যে 29শে জুন শুক্রের ট্রানজিট করার ফলে বৃষ রাশিতে প্রবেশ, তখন কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো শুভ সময়, যেহেতু আপনাদের লগ্নে অবস্থান করছে। এবং কোন সেই 4টি রাশি জেনে নেব। নাম্বার 1 রাশি, এটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের লগ্নে শুক্রের অবস্থান আপনাদের জন্য সুখ ভোগ বিলাসিতা কিন্তু বাড়তে চলেছে। ইনকাম এই সময় আপনারা করবেন। এই সময় আপনাদের মধ্যে লাক্সারি ভাব কিন্তু আসতে চলেছে। যে কোনো নামি দামি কোম্পানির জিনিস আপনারা কিন্তু ইউজ করবেন। এই সময়টিতে আপনারা এক কথায় ব্র্যান্ডেড হয়ে উঠবেন। এই সময় আপনাদের মধ্যে এক কথায় লাক্সারি ভাব একবারে ভরপুর থাকতে চলেছে। ইনকাম আপনারা করবেন। আপনাদের এই সময়টাতে ব্যাংক ব্যালেন্স গড়ে উঠতে চলেছে। বাড়ি, গাড়ি, প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, একাধিক মালিকানা আপনাদের কিন্তু আয়ত্তে থাকবে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে ইনকাম, আপনি যে কোনো কাজে হাত দিন না কেন, সেটা কিন্তু সোনাতে পরিণত হবে। তারপরের রাশি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনাদের সপ্তমভাবে শুক্রের অবস্থান আপনাদের আর্থিক কন্ডিশন মজবুত করবে। দাম্পত্য জীবন ভালো করে উঠতে চলেছে। সন্তানের সেক্টর ভালো করবে। যারা প্রেম জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আপনাদের লাইফে আসতে পারে। পুরনো প্রেম ভালো সম্পর্ক গড়ে উঠবে। পুরনো প্রেম আপনাদের কামব্যাক করতে পারে। প্রেমের দিক থেকে আপনাদের রোম্যান্টিকতা বাড়তে চলেছে। দাম্পত্য জীবন ভালো হয়ে উঠবে এবং আর্থিক কন্ডিশন আপনাদের ভালো থাকতে চলেছে। কর্মক্ষেত্রে উন্নতি, ডেভেলপমেন্ট দেখা দিচ্ছে। ইনকাম আপনাদের গেইন করবে। কেরিয়ার ক্ষেত্রে কোনো পরিবর্তন বড় ধরনের সেটাও কিন্তু দেখা দিচ্ছে বৃশ্চিক রাশির জন্য। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আরও সম্পর্কের মধ্যে উন্নতি, ডেভেলপমেন্ট দেখা দেবে। এই সময় আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকতে চলেছে। মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আরও জানাবো আপনাদের এই সময়ে যাবতীয় যে সমস্যাগুলি রয়েছে, সমস্ত সমস্যার সমাধান করবে 29শে জুন থেকে। শুক্রের এই ট্রানজিট মালব্য মহাপুরুষ রাজযোগ আপনাদেরকে অন্যতম রাশিতে কিন্তু পরিণত করতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, শুক্র আপনাদের চতুর্থভাবে
কেন্দ্রে অবস্থান করছে। আপনাদের জন্য এই সময় কিন্তু খুবই ভালো সময় কিন্তু আসতে চলেছে। এই সময় আপনাদের একাধিক প্রপার্টির মালিকানা দেখা যাচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে এবং আর্থিক কন্ডিশন বাড়বে। আপনাদের কথা বলার টেকনিক আপনাদের ভালো হতে চলেছে। ইনকাম আপনারা প্রচুর পরিমাণ করুন। বিদেশের সাথে যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের ক্ষেত্রে ইনকাম গেইন করতে চলেছে। যারা সম্পত্তি রিলেটেড ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে ভালো দেখা দিচ্ছে। অংশীদারিত্বে ব্যবসা করছেন সেখান থেকেও প্রফিট ঘটতে চলেছে আপনাদের এই সময় আর্থিক যে সমস্যা, আপনারা যারা ঋণে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে ঋণ পরিশোধের সম্ভাবনা দেখা দিচ্ছে। কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি ঘটবে, কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি, প্রমোশনের যোগ দেখা দিচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ট্রেন্ডিং, জুয়া, সাট্টা, ফাটকা, লটারি সকল দিক থেকে কিন্তু ডেভেলপমেন্ট ঘটবে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে সিংহ রাশির জাতজাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের কেন্দ্রে অবস্থান করছে এবং আপনাদের জন্য সিংহ রাশির জাতজাতিকাদের জন্য এই সময়টা ইনকাম করার জন্য একদম সুটেবল সময়। আপনারা যে কোনো ব্যবসাতে ইনভেস্টমেন্ট করুন না কেন ভালো প্রফিট আপনারা পেতে চলেছেন। এই সময় আপনাদের মধ্যেও কিন্তু লাক্সারি ভাব কিন্তু বাড়তে চলেছে। এই সময় আপনাদের এক কথায় বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স কিন্তু হতে চলেছে। একাধিক প্রপার্টির মালিকানা আপনাদের আয়ত্তে আসতে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। আরও জানাবো এই সময় আপনাদের বিদেশ যাত্রার একটি যোগ রয়েছে, বিদেশ ভ্রমণ বা যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেখান থেকে আপনাদের প্রমোশন কিংবা বেতন বৃদ্ধির যোগ দেখা দিচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। আরও জানাবো আপনাদের আর্থিক কন্ডিশন ভালো হয়ে উঠবে, শরীর স্বাস্থ্যের দিকটাও ভালো দেখা দিচ্ছে, দাম্পত্য জীবন একটু হলেও ভালো হয়ে উঠতে চলেছে আপনি যদি সিংহ রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন। আপনার ক্ষেত্রে এই যে 4টি রাশির আমি কথা জানালাম, এই 4টি রাশির ক্ষেত্রে এই মালব্য মহাপুরুষ রাজ্য খুবই ভালো বেটার রেজাল্ট দিতে চলেছে, তাদেরকে স্বর্ণময় যুগের সূচনা করতে চলেছে। তবে আরও একটি রাশির কথা জানাবো যে রাশির ক্ষেত্রে এই মালব্য মহাপুরুষ রাজ্য ভালো ফল দেবে, সেটি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে বলবো আপনাদের পঞ্চমভাবে শুক্রের অবস্থান। এই মালব্য মহাপুরুষ রাজ্য আপনাদেরকে একটা শুক্র আপনাদের ক্ষেত্রে কিন্তু রাজ্যকারী প্ল্যানেট এবং শুক্রের এই অবস্থান আপনাদের জন্য কিন্তু খুবই ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসতে চলেছে। ইনকাম আপনাদেরও হবে, কিছু ক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পাবেন, আর্থিক কন্ডিশন আপনাদের বেটার হবে, কর্মক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট কিন্তু দেখা দিচ্ছে মকর রাশির ঋণ পরিশোধের সম্ভাবনা রয়েছে। আপনাদের প্রেম জীবন ভালো হয়ে উঠতে চলেছে। আপনাদের ফ্রেন্ড সার্কেলের বন্ধুদের কাছ থেকে সফলতার হাত কিন্তু সাহায্যের হাত আপনারা কিন্তু পেতে চলেছেন। এই যে রাশিগুলির আমি কথা জানালাম, এই রাশিগুলির ক্ষেত্রে শুক্রের প্লেসমেন্ট কিন্তু একান্তই ভালো থাকা দরকার। শুক্র যদি ভালো অবস্থায় থাকে আপনারা কিন্তু খুবই ভালো বেটার রেজাল্ট পাবেন। শুক্র খারাপ অবস্থায় থাকলে তার প্রতিবিধান ইমিডিয়েট ধারণ করুন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, ধন্যবাদ।